জীবন মানে বহতা নদী, থেমে সে তো থাকে না। তোমাকে ছাড়া খুব কষ্টে আছি, এমন কখনো ভেবো না। তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া, আমি কেন পারবো না। মিথি যদি ভালো থাকে আমাকে ছাড়া, আমি কেন পারবো না। জীবন মানে বহতা নদী, থেমে সে তো থাকে না। তোমাকে ছাড়া খুব কষ্টে আছি, মিথি এমন কখনো ভেবো না। তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া, আমি কেন পারবো না। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। চোখে চশমা আছে কিছু তিক্ত কথা। তো এই গানটা গাওয়ার কারণ হচ্ছে সম্প্রতি আমাদের এই যে গানের বরপুত্র, সঙ্গীতের বরপুত্র আসিফ ভাইয়ের একটা গান, এটা অনেকে গরিবের আসিফ বলে ডাকেন, অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এই গানটা শুনে বাংলাদেশের অনেক কি বলা হয় যে ইয়াং ডেশিং পোলাপাইন যারা আছে, প্রেমের ছেঁকা টেকা খাওয়ার পরে অথবা প্রাক্তন প্রেমিকার বিয়ে হওয়ার পরে অনেকে যারা সিদ্ধান্ত নিয়েছেন যে আর জীবনে বিয়ে করবেন না, তারা অনুপ্রাণিত হয়েছেন। ঠিক তেমন ভাবেই অনুপ্রাণিত হয়েছেন বাংলাদেশের আরেকজন বিখ্যাত পরিচিত ফেস শিল্পী তাহসান ভাই। শিল্পী তাহসানের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের গুঞ্জন আছে। তো এখানে দুইটা গুঞ্জন আছে যে তিনি বিয়ে করছেন। এখানে একটা বিয়ের গুঞ্জন আসছে আপনার আরেক প্রাক্তন কি বলা হয় আমাদের যে বিখ্যাত অভিনেত্রী মেহের আফরোজ শাওন, স্যার হুমায়ুন আহমেদের সাবেক বিধবা স্ত্রী তিনি। আর আরেকটা হচ্ছে যার পরিচয়টা এখনো তাহসান ভাই সামনে আনেননি, যদিও নানান ধরনের নায়িকাদের সাথে বা মডেলদের সাথে তাহসান ভাইয়ের ছবি অনেকেই বিভিন্ন চ্যানেলে দিচ্ছেন। তো আমি আসলে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি যে আসলে কি তাহসান ভাই বিয়ে করছেন কিনা। সম্প্রতি আপনার গত বছর, মানে এখন জানুয়ারির হচ্ছে আজকে মনে হয় 5 তারিখ, তো নভেম্বরের 21 তারিখে, মেবি নভেম্বরের 21 তারিখে খবরের রিপোর্ট সূত্র হচ্ছে জাগো নিউজ সহ এমটি নিউজ, আওয়ার এভারগ্রিন বাংলাদেশ নিউজ, বেশ কয়েকটা ওয়েবসাইট পোর্টাল, জাতীয় কোনো দৈনিকে আসলে আসেনি। তো সেইখান থেকে যেই সূত্রটা আসছে যে আপনার তাহসান ভাইয়ের একটা অ্যালবাম হচ্ছে আনমনে আনমনে একটা গান মনে হয় ওনার সাম্প্রতিক সময় এটা রিলিজ পেয়েছে বা পাবে। ওই গানের রিলিজ উপলক্ষে তিনি একটা সংবাদ সম্মেলন করেন বা ছোট একটা অনুষ্ঠান করেন। সেইখানে সাংবাদিকদের প্রশ্নের বিবৃতিতে তিনি বলেন যে তিনি বিয়ে করবেন কিনা। তবে তিনি স্বীকার করেছেন যে তিনি বিয়ে করবেন। আর তার স্ত্রী সম্পর্কে তিনি যেই পরিচয় দিয়েছেন সেটা আমি দ্বিতীয়তে বলছি। প্রথম হচ্ছে যে মেহের আফরোজ শাওন সম্পর্কে অনেকেই চ্যানেলে ভিডিও আপলোড করছেন যে আসলে এটা সত্যি কিনা। তবে আমি মেহের আফরোজ শাওনের ফেসবুক পোস্টে আমি লেখাটা হুবহু দেখেছি। তিনি আসলে লিখেছেন যে হঠাৎ করে আসলে তিনি ঘুম থেকে উঠে এই ইউটিউবের ভিডিওটা ওনার সামনে আসে যে একদিকে তাহসান ভাই, একদিকে তিনি, আর মাঝখানে একটা এরকম লাভ আইকন আপনার দিয়ে যিনি ভিডিওটা ইউটিউবে আপলোড করেছেন। তো তিনি বলেছেন যে আসলে মানে 2 দিন ধরেও মানে এই খবরে আমি যতটুকু শক খাইছি 2 দিন ধরে খাবার না খেলেও চলবে। তার মানে হচ্ছে যে শাওনের সাথে আপনার তাহসান ভাইয়ের বিয়ের যে প্রসঙ্গটা সেটা হচ্ছে টোটালি গসিপ, গাল গল্প, অথবা ধরেন মানে রটানো গল্প। তবে তাহসান ভাই বিয়ের ব্যাপারে যেটা বলেছেন, এইবারের বিয়েটা তিনি অনেকটাই গোপনীয়ভাবে করবেন। আর সেই কারণে তিনি আসলে মিডিয়া বা আপনার কি বলা হয় যে ফেসবুক, ইউটিউব বা আমরা যারা আছি আমাদের থেকে তিনি সাবধান থাকতে চাচ্ছেন। আর এই কথাটা তিনি আনমনে শিরোনামের যে গানটা করছেন সেটা রিলিজ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের বলেছেন, বিয়ে তো অবশ্যই করব, বিয়ে করতে যাচ্ছি। আর পরিবার থেকে আসলে প্রেশার আছে বউ দেখার জন্য যে আমি কেন বিয়ে করছি না বা আমার পছন্দ আছে কিনা। তো এই মুহূর্তে তিনি তার পছন্দ সম্পর্কে সরাসরি মুখ না করলেও একটু ইশারা ইঙ্গিত দিয়েছেন পাত্রীর ব্যাপারে। তো পরিবার থেকে তিনি প্রথমে পরিবারের কথা আনছেন যে পরিবার থেকে বলা হয়েছে, আর তিনি পরিবারকে দায়িত্ব দিয়েছেন যে আপনারা আপনাদের পছন্দ মতো পাত্রী দেখেন, আপনাদের যেখানে পছন্দ হয় সেইখানে বিয়ে করব। আর তার পছন্দের ব্যাপারে তিনি সরাসরি কিছু না বললেও তিনি বলেছেন যে তিনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার ব্যাপারটা তিনি সোশ্যাল মিডিয়া বা সাংবাদিকদের কাছ থেকে একটু আড়াল রাখতে যাচ্ছেন। কারণ তাদের মানে এটা খুব স্বাভাবিক, এই যেমন আমরা যেমন ভিডিও করছি, যারা সমাজের সেলিব্রিটি লেভেলে থাকে তাদের জীবন সম্পর্কে আমাদের জানার খুব আগ্রহ হয়। কারণ এটার একটা কারণ আছে, এটার একটা কিন্তু কারণ যে কেন আগ্রহ হয়, কারণ তারা অন স্ক্রিনে আমাদেরকে যে ভালোবাসার রোমান্স দেখায়, আর এই ভালোবাসার রোমান্স দেখে সাংসারিক জীবনে
বা প্রেম করা জীবনে প্রেমিক প্রেমিকারা বা স্বামী স্ত্রীর মধ্যে নানান ধরনের আসলে মানে কিচ্ছা কাহিনী লেগে যায়। আমি একটা গানের মধ্যে দেখছিলাম যে নায়িকা পড়তে গিয়া মানে আপনার কি করবে, যে রেল লাইনের ভিতরে আসে না যে স্লিপারের মধ্যে ধরে ধরে হাঁটতে যে নায়িকা পড়ে গেছে। হ্যাঁ, তো পড়ার পরে নায়ক করছে কি, আপনার একদম নায়িকা পড়ে আর উঠতে পারে না, তো নায়কের মুখে একটা আইসক্রিম ছিল। গানটা মনে হচ্ছে জান রে তুই এমন করে আমায় মারিস না, না জানি কি গানটা। তো ওই নায়ক আবার মুখের আইসক্রিম খুললে পায়ের পাতার মধ্যে এরকম লাগাইতেছে, লাগাইয়া একদম এরকম পাজা কোলে কইরা নায়িকারে আপনার গাড়ি পর্যন্ত নিয়ে আসছে। এখন নায়ক বড় লোক মানুষ, গাড়ি পর্যন্ত নিয়ে গেছে। ভাই আমাদের গরিবদের বেলা খেয়াল রাখতে হবে যে এরকম যারা মডেলিং করেন বা যারা কি বলে যে স্টার মানুষ, তাদের যে ভালোবাসার দৃশ্যগুলো আসে এরকম, তো অনেক জামাইরা আছে মনে করলেন জামাইয়ের ওজন 50, বউর ওজন 70, ওই বেটা তো ভাই পারবে না। তো এরকম বউয়ের কিন্তু ইচ্ছা হয় যে আমার জামাই আমার কোলে নোক। এরকম নানান ধরনের রোমান্স দেখে দেখে আমরা যারা আছি সাধারণ দর্শক, আমরা ভাবি যে তাদের জীবনটা অন্যরকম। কিন্তু ইতিহাস সাক্ষী বা ডকুমেন্ট যে আমরা যেটা দেখি যে তারা আমাদের থেকে আসলে অনেকটা খারাপ অবস্থায় আছে। আমার আপনার সংসারে যেই বউ স্বামীর মধ্যে বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, মান অভিমান হয়, দ্যাটস দ্য রিয়েল। আর এগুলো নাটকে আসে না। নাটকে তো মনে করলেন যে অন্যের বউ নিয়ে অন্যের স্বামী নিয়ে একজন আরেকজন রোমান্স করে, তো রোমান্সটা এমনিতে একটু বেড়ে যায়। তো যার কারণে তাহসান ভাইদের এই বিষয়গুলো আমরা সামনে আনি বা স্টার যারা আছেন তাদের বিষয়টা আসে। তো তাহসান ভাইয়ের লাস্ট যে কথা যে বিয়েটা হয়তো এই 2020-এ তিনি করবেন। আর আইরাকে নিয়ে মানে আইরার যে তার সন্তান আছে, এই আইরাকে নিয়ে যে ঝামেলাটা ছিল সেটাও কিছুটা দূর হয়েছে। তিনি কিছুটা রিল্যাক্সে আছেন এই কারণে যে আইরা এই মুহূর্তে আপনারা জানেন যে মিথিলা ভাবির দ্বিতীয় স্বামী যিনি সৃজিত মুখার্জির সাথে বিয়ের প্রথম দিন থেকে আইরা, মিথি, তারপর হচ্ছে সৃজিত দাদা, তাদের তিনজনের যেই কম্বাইনেশন পিকচার সেটা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে। আর আমি এটাকে ব্যক্তিগতভাবে খুব পজিটিভ দেখেছি। কারণ অনেক ক্ষেত্রে হয় মার দ্বিতীয় স্বামী যারা হয় তারা সন্তানের প্রতি এতটা ভালোবাসা প্রদর্শন করে না। তো সৃজিত দাদা মনে হয়েছে খোলা মনের মানুষ, আমি এদিক থেকে এটাকে সাপোর্ট করেছি। তো আইরার যে সমস্যাটা ছিল, বাংলাদেশের যে আমাদের কালচারের একটা সিস্টেম হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হলে বেসিক্যালি আপনার গরিব ফ্যামিলিতে যেটা হয় আর কি, গরিব ফ্যামিলিতে আমরা কিন্তু পোলা মাইয়া রেখা দিই, আপনি দেখবেন। কিন্তু বড়লোক ফ্যামিলিতে আমি দেখছি আবার উল্টা। আপনাদের খেয়াল থাকার কথা, বাঁধন বা ধরেন অপবিশ্বাস বা ধরেন শ্রাবন্তী নায়িকা, হ্যাঁ এরকম যারা যারা আছে তাদের বাচ্চা কাচ্চা কিন্তু তাদের কাছে থাকে। আর আমরা গরিবরা হয় কি মানে বউ বাচ্চা সহ আসলে মানুষ বিয়ে করতে চায় না, কারণ সামাজিকভাবে মান সম্মানের বিষয় হয়ে দাঁড়ায়। যার কারণে আমরা কয় কি যার বীজ তার কাছে দিয়ে ভাগ্যা যা, এরকম আমাদের কুমিল্লার এলাকা ভাষা আর কি। আমি তো একটু ইতর এলাকার মানুষ, এখানে আসে যার বীজ তার কাছে দিয়ে তুই ভাগ্যা যা বা নিয়ে আসে, কারণ এটা পরবর্তী সময় সংসারে ঝামেলা হয়ে যায়। তো আইরার ব্যাপারে তাহসান ভাইয়ের বক্তব্য হচ্ছে যে আইরাকে নিয়ে একটু তিনি নিশ্চিন্ত আছেন যে নতুন সংসারে আইরা কিছুটা সেট আপ, আর আপাতত মিথিলার কাছে কিছু সময় আর তাহসান ভাইয়ের কাছে কিছু সময় তিনি আইরাকে এনে রাখেন। আর নতুন স্ত্রীর ক্ষেত্রে তিনি আসলে সরাসরি কথা যে মিডিয়ার কোনো ব্যক্তিত্বকে তিনি আসলে বিয়ে করবেন না। তিনি এবার চাচ্ছেন যে মিডিয়ার বাহিরের কাউকে। দেখছেন আইসেন পয়েন্টে ভাই, আমরা কিন্তু এই মিডিয়ার লুকের লেগে বা শখ, আপনি দেখেন নায়িকা শখ মানে কত সুন্দর করে কথা বলে, একদম ঢং ঢং করিয়া। অনেক আমাদের বউরা যারা পারে না, আমাদের মনে হয় শখের মতন বউ নেই। কেন আপনি দেখেন শখের সাথে যে বিয়ে হয়েছে ছেলেটার নাম যে কি খেয়াল নেই আমার, মডেল নায়কও কি যে সরি আমার খেয়াল নাই। তো তারাও কিন্তু ডিভোর্স হয়ে গেছে, তাহলে মিল আছে কার? আপনি দেখেন এইসব সংসার টিকে না। এখন তাহসান ভাই এই সিদ্ধান্তটা যেটা নিয়েছেন আমি এটাকে সাপোর্ট করি যে অফ স্ক্রিনের কোনো মানুষকেই আসলে বিয়ে করে সংসারী হওয়া উচিত। আপনাদের খেয়াল থাকার কথা যে অভিনেতা সিদ্দিকের সংসারটাও ভাঙছে। খুব রেয়ার আছে, একমাত্র যারা মিডিয়াতে স্বামী স্ত্রী দুইজন অভিনয় করে তাদের সংসারটা টিকে, কিন্তু তাও সাকিব খান আর অপু বিশ্বাসটা কিন্তু টিকেনি। তা আমার মনে হয় যে সংসার জীবনের জন্য যারা মিডিয়াতে আছেন তাদের আসলে জীবন পার্টনার হিসেবে সাধারণ মেয়ে বেছে নেওয়া উচিত। এটার একটা কারণ আছে, কিন্তু ঝামেলা আছে একটা। ধরেন কোনো ছেলে অথবা কোনো মেয়ে বিয়ের পরে তার স্বামী বা স্ত্রী অন্য কারোর সাথে লটর ফটর ঘষাঘষি বা ছবির অন স্ক্রিনে, হ্যাঁ একই সাথে এই যে মানে রোমান্টিক বা রোম্যান্সের দৃশ্যগুলো, এটাকে আসলে কতটা সহজে মেনে নেওয়া যায়। তো অনেক ক্ষেত্রে হয় কি সাধারণ পরিবারের মেয়েরা ভাবে তাহসানের মতন জামাই পাইছি বা শাকিব খানের মতন জামাই পাইছি, অন স্ক্রিনে যাই করুক আমার স্বামীরে মানুষ চিনে। আবার অনেক মেয়েরা আছেন যথেষ্ট ব্লুটুথ গার্ল, তারা বলে যে না তুমি যাই করো তুমি এটা করতে পারবে না। তো এটা নিয়ে আসলে সংসারে ঝামেলা হয়। তো তারপরও তাহসান ভাইয়ের এই সিদ্ধান্তের জন্য আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি বা আনন্দিত। আমরাও চাই তাহসান ভাই নতুন করে জীবনটা শুরু করুক। আর আসিফ ভাইয়ের এই গানটা তো অবশ্যই আসিফ ভাই গেয়েছে, এরকম অনেক অসংখ্য মানুষ যারা হৃদয় ভেঙে নতুন করে জীবন শুরু করার পক্ষে না। অনেকে আছেন হয়তো এরকম প্রেম ভালোবাসায় শেখা খাইছেন, খাইয়া আপনার প্রেমিকার বিয়ে হয়ে গেছে, আপনি বিয়ে করতেছেন না। ভাই প্রেমিকা 2 বাচ্চার মা হয়ে গেছে, 3 দিন পরে দাদি হইব নানি হইব, আপনি খামাখা জীবন নষ্ট করতেছেন।
হ্যাঁ, সময়ের 1 ফুর অসময়ের 10 ফুর, কয়েক বছর পরে আপনার চেহারা ভেঙ্গে ভেঙ্গে গাল ঝুল্লা যাব। তো এর আগে আপনিও বিয়ে করেন। আর তাহসান ভাইয়ের জন্য, নতুন ভাবির জন্য হয়তো এই বছরে আমরা এটা টোটাল আপডেট পাবো। তো কি বলা হয়, শুভকামনা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।